যদি কোনো ব্যক্তির ফোড়া হয় বা কোনো ক্ষতগ্রস্ত স্থান থাকে, তাহলে সে যেন আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনার জন্য হাদিস থেকে প্রমাণিত এই দোয়ার আমলগুলো যেন করে। এখানে ২টা দোয়া দেওয়া আছে। এই ২টা থেকে যে কোনো একটা পড়লেই চলবে। তবে এখানে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে তার ক্ষতগ্রস্ত স্থান বা ফোড়াতে ডান হাত দ্বারা আলতো করে হাত বোলাবে এবং এই দোয়াগুলো পড়বে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তার ফোড়া বা ক্ষতগ্রস্ত স্থান আল্লাহ তাআলা ভালো করে দিবেন বা তাকে শেফা দান করবেন। প্রথম দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইذনি রব্বিনা। আমি দোয়াটি আবারও পড়ছি। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইذনি রব্বিনা। অর্থাৎ আল্লাহর নামে আমাদের জমিনের মাটি ও আমাদের মুখের লালা দ্বারা আমাদের রোগী সুস্থ হবে আমাদের রবের অনুমতিক্রমে। ২ নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রব্বিন নাসি আযহিবিল বা'সা ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। এই দোয়াটি আমি আবার পড়ছি। আল্লাহুম্মা রব্বিন নাসি আযহিবিল বা'সা ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। অর্থাৎ হে আল্লাহ, হে মানুষের রব, তুমি কষ্ট দূর করো, সুস্থতা দান করো। তুমিই একমাত্র সুস্থকারী। তোমার শিফা ছাড়া কোনো শিফা নেই। তোমার শিফা এমন যা সব রোগ দূর করে দেয়। এই দোয়াগুলো নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শারীরিক ও মানসিক সুস্থতা লাভ করা যাবে।